নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি শখের চাষবাস চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে মার্চ মাসের 16 তারিখ। আমাদের ড্রাগন গাছগুলি প্রায় 4 মাস হয়ে গেল আমরা প্রতিস্থাপন করেছি, এবং আজকের ভিডিওতে দেখাবো এই 4 মাসে আমাদের গাছে কি গ্রোথ হয়েছে এবং আমরা এর মধ্যে গাছগুলিতে কি পরিচর্যা করেছি। চলুন একে একে দেখে নিই। আমি আগের ভিডিওতে বলেছিলাম, যেটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, সে সময় গাছগুলি আমাদের পিলারের 2/3 উচ্চতায় পৌঁছেছিল, এবং সে সময়তেই আমি বলেছিলাম মার্চ মাসের মাঝামাঝি আমাদের গাছগুলি পিলারের কাছাকাছি জায়গায় পৌঁছে যাবে। এবং দেখুন, অনেক গাছই পিলারের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে, এবং কিছু গাছ তো পিলার ছাড়িয়েও গেছে। আগামী দিনেই আসছে প্রচণ্ড গরম। অলরেডি টেম্পারেচার এখন 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তাই আমরা প্রত্যেকটি সারির মাঝে একটি লাইন করে ভুট্টার সারি রোপণ করেছি, প্রায় 1 ফুট ছাড়া ছাড়া। এবং আমরা চেষ্টা করব আগামী এপ্রিল মাসের মাঝামাঝি এগুলিকে যাতে 5 থেকে 6 ফুট উচ্চতায় তুলে দেওয়া যায়। কারণ এই গরমকালটা আমাদের এই ড্রাগন গাছের জন্য প্রচণ্ড চ্যালেঞ্জিং, বিশেষ করে বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই শুষ্ক আবহাওয়ায়, যেখানে লু হয়। আমরা আমাদের রডগুলিতে, যেগুলি আমরা ওয়েল্ডিং করেছিলাম ড্রাগন গাছগুলিকে ঝোলানোর জন্য, অলরেডি সেগুলোকে টায়ার বেঁধে দিয়েছি, যাতে এই রডগুলি গরম হয়ে গাছগুলি যখন এই রডের মধ্যে ঠেকবে, এই তীব্র টেম্পারেচারে গাছগুলি যেন গলে না যায়। এগুলি সবই সাইকেলের টায়ার, যেগুলিকে হাফ হাফ করে কেটে রডের উপরে চাপিয়ে কেবল টাই দিয়ে আমরা বেঁধে দিচ্ছি। এরপরে আমরা আর সময় পাবো না, কারণ আমাদের গাছগুলি যথেষ্ট বড় হচ্ছে। এবারে আমরা আসি পরিচর্যার কথায়। ফেব্রুয়ারি মাসে আমরা ড্রাগন গাছে হার্ড ফার্টিলাইজিংয়ের কাজ করেছি, সে নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আমরা প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া খোল জল ইউজ করেছি, কখনো সর্ষের খোল, কখনো বাদাম খোল। আমাদের এই 3000 ড্রাগন গাছের জন্য 5 কেজি খোল লাগে। আমরা প্রত্যেক গাছের গোড়ায় 250 ml মাপে খোল জল দিই, এবং এই যে খোল আমরা দিই প্রত্যেক কেজির সঙ্গে 250 গ্রাম করে ডিএপি এবং 50 গ্রাম করে পটাশ একসঙ্গে ভিজিয়ে 2-3 দিন রেখে দিই। পচে যাওয়ার পরে আমরা গাছে ইউজ করি, কখনো এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, কখনো হিউমিক অ্যাসিড ইত্যাদি দিয়ে আমরা খোল জল চালাই। এবং খোল জলের সঙ্গে আমরা বিভিন্ন যে বায়ো এজেন্ট থাকে, অর্থাৎ উপকারী জীবাণু, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, সুডোমোনাস ফ্লোরোসেন্ট, গুড়ের সঙ্গে মিশিয়ে আমরা কালচার করে সেই কালচারটিকে প্রত্যেক 20 লিটারে 1 লিটার করে ইউজ করি। অর্থাৎ খোল জলের সঙ্গে 1 মগ আমরা এই জীবাণুটি দিই, এবং ডিপের মাধ্যমেও আমরা এই জীবাণু চালাই। এ সমস্ত বায়ো এজেন্ট আপনাকে ড্রাগন গাছের মাটিতে সবসময় চালাতে হবে, 7 দিন 8 দিন ছাড়া ছাড়া। কারণ এই সমস্ত বায়ো এজেন্ট যেগুলি আছে শিকড়ের কাছে উপকারী জীবাণুর কলোনি তৈরি করে। এতে আপনার গাছের ক্ষতিকারক ফাঙ্গাস অ্যাটাক হয় না, এবং মাটিতেও জল ধারণ ক্ষমতা বাড়ে, মাটি ভুরভুরে থাকে, ভুরভুরে থাকলে অক্সিজেন চলাচল করে, উর্বর, এক কথায় উর্বর মাটি হয়। এই দেখুন, আমরা ভেঞ্চুরির মাধ্যমে এ সমস্ত বায়ো এজেন্ট ডিপের সাহায্যে গাছের মধ্যে দিচ্ছি। এর মধ্যে থাকে প্রত্যেক লিটারে 20 গ্রাম করে গুড়, অর্থাৎ চিটা গুড়, যত পুরনো গুড় হবে সেটাই ভালো হবে। আমরা 50 লিটারের ড্রামে এটা 7 দিন ধরে কালচার তৈরি করি, যার মধ্যে থাকে 500 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি, 500 গ্রাম সুডোমোনাস ফ্লোরোসেন্ট, 1 কেজি কাঁচা গোবর দেশি গরুর, 500 গ্রাম বেসন এবং 500 টক দই। এটা একটা ছায়াযুক্ত জায়গায় আপনাকে রেখে দিতে হবে, এবং প্রত্যেক দিন ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 2-4 বার ঘুরিয়ে দিতে হবে। আপনি যদি গরুর পেচ্ছাপ অর্থাৎ গোমূত্র পান,
এবং 2 লিটার হারে যদি মেশাতে পারেন তাহলে আরও বেটার রেজাল্ট পাবেন। এই জীবাণু অর্থাৎ বায়ো এজেন্টগুলিকে আমরা 7 দিন ছাড়া ছাড়া কখনো ডিপের মাধ্যমে বা কখনো খোল জলের সঙ্গে ডিরেক্ট আমরা ডিঞ্চ করি। এবং গরমকালে যেহেতু গাছ খুব ট্রেসে থাকে, গ্লুকন ডি সাদা ফ্লেভারের, কোনো ফ্লেভার নেওয়া চলবে না, এটি গাছের জন্য প্রচণ্ড উপকারী। এই নিয়ে আমি একটি পরে বিস্তারিত ভিডিও করব। এখন শুধু একটা কথাই জেনে রাখুন, এই গরমে অর্থাৎ 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন আমাদের এখনই উঠে গেছে, এই গ্লুকোজ গাছের স্ট্রেস রিলিভারের কাজ করে এবং আমরা যে উপকারী ব্যাকটেরিয়াগুলি গাছের গোড়ায় প্রদান করছি তাদের খাবার হিসেবেও কাজ করে। এই গ্লুকোজ আমরা প্রত্যেক 20 লিটার জলে মিনিমাম 75 গ্রাম, 100 গ্রাম দিলে আরও ভালো হয়, আমরা এখানে 75 গ্রাম দিচ্ছি এবং তার সঙ্গে দিচ্ছি 20 লিটার জলের সঙ্গে 50 গ্রাম হিউমিক অ্যাসিড। আমাদের 5 কেজি বাদাম খোল বা সর্ষের খোল সেটি আমরা 50 লিটার জলের সঙ্গে মিশিয়েছিলাম, সেখান থেকে 2 লিটার আমরা তুলে নিচ্ছি। এই মিশ্রণটির সঙ্গে বাকি 18 লিটার কি 17 লিটার, এবং তাতে অবশ্যই থাকবে আমাদের বায়ো এজেন্টটি 1 লিটার, অর্থাৎ উপকারী জীবাণু যেটি বললাম, সেই উপকারী জীবাণু থাকবে 1 লিটার, এবং বাকিটা জল দিয়ে ভর্তি করে সেই জলটিকে আমরা অর্থাৎ এই খোল, গ্লুকন ডি এবং হিউমিক অ্যাসিড এই সমস্ত জলটিকে আমরা গাছের সঙ্গে প্রত্যেক গাছ পিছু 200 থেকে 250 ml হারে আমরা ডিঞ্চ করি এবং এই কাজটি আপনাকে 15 দিন ছাড়া ছাড়া করতে হবে। কারণ এই সর্ষের খোল বা বাদাম খোল দিতে পারলে আরও ভালো হয়। এর মধ্যে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এবং এনপিকেও থাকে, এবং তার সঙ্গে কখনো ম্যাগনেসিয়াম সালফেট প্রত্যেক লিটারে 50 গ্রাম হারে আপনি মাসে একবার দিতে পারেন। এখানে বলে রাখি, এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্টও গাছের স্ট্রেস রিলিভারিং এজেন্ট। এটি গাছকে সুন্দর সবুজ তরতাজা রাখে এবং এই গরমে যখন গাছগুলি স্ট্রেসে যাবে এটি সাডেন শক থেকে গাছকে রক্ষা করবে। এবং এরকম ছোট গাছে প্রত্যেক গাছ পিছু 2 থেকে 2.5 গ্রাম হারে আপনি এটিকে ইউজ করবেন। আপনি গাছের গোড়ায় ড্রেঞ্চও করতে পারেন অথবা প্রত্যেক লিটারে 5 গ্রাম করে মিশিয়ে ফোলিয়ার স্প্রেও করতে পারেন। এবারে আসি আমাদের এই গ্রোথের ব্যাপারে। ড্রাগন গাছের গ্রোথ সিজন হলো অর্থাৎ সবথেকে বেশি বাড়ে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, অর্থাৎ ঠিক শীতকালের পর যখনই গরম পড়তে আরম্ভ করে তখনই ড্রাগন গাছের বৃদ্ধি সবথেকে বেশি হয়। আমাদের পিলারটিতে দেখুন, আমরা 8/3 অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে, এখানে ভুল করে আমরা 8/2 লিখে দিয়েছি। দেখুন আজকে 16ই মার্চ, আমার গাছটি দেখুন 4 8 আঙুল অর্থাৎ 8 দিনে 8 আঙুল বেড়েছে, অর্থাৎ প্রত্যেক দিনে 1 সেন্টিমিটার হারে গাছ কিন্তু এখন বাড়ছে। প্রত্যেকটি পিলারেই আমার মার্কিং করা আছে, আপনি একটু ভালো করে খেয়াল করুন। এই দেখুন মার্কিং, এবং দেখুন গাছটি দেখুন প্রায় 8 থেকে 9 সেন্টিমিটার বেড়েছে প্রত্যেকটি পিলারেই। দেখুন এই দেখুন নিচে দেখুন মার্কিং হলুদ রিবনের পাশে, এই দেখুন এই গাছটি তো পিলার ছাড়িয়ে গেছে, এই দেখুন দেখুন কতখানি বেড়েছে, এই দেখুন দাগ, এই দেখুন গাছ। এবারে আপনাদের কমান্ডের অপেক্ষায় রইলাম। আমার এই 4 মাসে অর্থাৎ নভেম্বরের 15 তারিখে আমরা গাছ প্রতিস্থাপন করেছিলাম, আজকে মার্চ মাসের 16 তারিখ। আপনারা অবশ্যই আমাকে লিখে জানাবেন আমার এই গাছ কতখানি বেড়েছে। এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেক গাছ কিন্তু সমানভাবে বাড়েনি। আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে, যে সমস্ত গাছের রুট ডেভেলপ হতে একটু দেরি হয়েছে সে সমস্ত গাছগুলিরই গ্রোথ কম, কিন্তু রুট ডেভেলপড হওয়ার পরে গাছের এই বৃদ্ধির হার সমান, অর্থাৎ প্রত্যেক গাছ প্রত্যেক দিনে 1 সেন্টিমিটার করে বাড়ছে। আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা, খুব শীঘ্রই আসছি অপর একটি ভিডিও নিয়ে।